হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম গ্রাউন্ডের বাগানে। দেখুন একটা জামরুল গাছে কী হারে ফুল এসছে, আর কিছু জামরুলে মার্চ মাসের দিকে ফুল এসেছিল। সে জামরুলগুলো এখন হারভেস্ট করার মতো হয়ে গেছে, বেশ বড় বড় সাইজের হয়েছে। এর আগেও আমি দুদিন জামরুল তুলে নিয়েছিলাম, পুজোতে দিয়েছিলাম। তো আজকে আবারও তুলে নেব। দেখুন কি বড় বড় সাইজের এক একটা জামরুল। তো এটা সবুজ জামরুল, মুখটা একটু লাল হয়। তো এগুলো আরও বড় হবে, কিন্তু যাই হোক খাওয়ার জন্য কিছুটা পেরে নিলাম। তাও আমি ওজন করে দেখেছিলাম যে এগুলো এক একটা 60, 65, 70 গ্রাম করে হয়েছে। তো খুব বেশ বড় সাইজের এটা, আর খেতেও খুবই ভালো, মিষ্টি এবং রসালো। আর সাথে একটা পেঁপেও পেড়ে নিলাম গ্রাউন্ডের বাগান থেকে, আর প্রচুর ফুল তুলে নিলাম। সকালবেলা রোজই এইভাবে আমি ঝুড়ি ভর্তি জবা ফুল তুলি। এগুলো কিছুক্ষণ পরেই কিন্তু ফুটে একদম ঝুড়ি ভর্তি হয়ে যাবে। আর দেখুন চলে এলাম আমার থার্ড ফ্লোরে। ব্ল্যাকবেরি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ব্ল্যাকবেরি গাছে ফুল আসতে চলেছে, আর যখন হারভেস্ট করব আপনাদের জানাবো। দেখুন এগুলো কিছু এই ঝড়ে সময় গ্রিন নেটটা এসে এইভাবে ডালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে শুকিয়ে গেছে, আর কয়েকটা কিন্তু ধরে আছে। তো একটা আজকে তোলার মতো হয়ে গেছে, পেকে কালো রং হয়ে গেছে। তো আজকে এটা তুলে আমি ফার্স্ট টেস্ট করব যে এটা খেতে কেমন। তো এর আগে মালবেরি আমার প্রচুর হয়েছে, খেয়েছি। ব্ল্যাকবেরি আমার ছাদ বাগানে এই প্রথম। তো আশা করছি আপনারাও সহজেই কিন্তু ব্ল্যাকবেরি গাছ বসাতে পারেন। আর এটা কিন্তু মাটিতে নেই, আছে কোকোপিটের মধ্যে। তো মাটি ছাড়াও কিন্তু বিভিন্ন রকম ফল, ফুল, সবজি আপনারা অনায়াসেই করতে পারেন। তো চলুন, এখানে একটা বড় গ্রো ব্যাগ রয়েছে, যেখানে ঝিঙে, তোরই, লাউ, কুমড়ো এসব তো ছিলই, শীতে টমেটো ছিল। তো এখন আমি এখানে নোটে শাক এবং তরমুজ গাছ বসিয়েছি। আর একটা দুটো এখনও টমেটো গাছ রয়েছে, একটা দুটো করে টমেটো ধরছে, কিন্তু দুঃখের বিষয় ইঁদুর সেগুলো সবই খেয়ে চলে যাচ্ছে। তো চলুন কি কি সবজি আজকে তুলে নেওয়া যায় দেখি ছাদ বাগান থেকে। আর ডাঁটা শাকগুলো তো বেশ বড় বড় হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু এগুলো আজকে তুলব না। অলরেডি প্রচুর সবজি আমার রয়েছে বাড়িতে। দেখুন এখানে রয়েছে মিষ্টি পুরুল, একটা বেশ সুন্দর মিষ্টি পুরুল ধরে গেছে। এর আগের দিনও আমি ঝিঙে, চাল কুমড়ো এগুলো তুলেছিলাম, এবং লাউ, এগুলো সবই রয়েছে বাড়িতে। তো তা সত্ত্বেও কিছু সবজি আমাদের তুলতেই হয়। যেমন দেখুন এখানে কুঁদরিগুলো তুলে নিচ্ছি, না হলে বেশি দিন রেখে দিলে এগুলো কিন্তু দানাগুলো শক্ত হয়ে যাবে, কুঁদরিগুলোর ভেতরে লাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো অবশ্যই সবজিগুলো কিন্তু প্রায় হারভেস্ট করতে হবে। রোজ সকালে এসে আমার জল দেওয়া এবং সবজি তোলাই হচ্ছে প্রথম কাজ। তারপরে দেখুন এখানে ঝিঙেটা ধরে আছে, তো এই ঝিঙেটা আজকে তুলে নেব। এর আগের দিনও একটা ঝিঙে তুলেছি। তো চলুন আর কি কি তোলা যায় দেখা যাক। তো ঝিঙেটা তুলে নিয়েছি, কুঁদরি তুলেছি, আর এখানে বেশ কয়েকটা ঝিঙে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি যাতে পাখিতে না খেতে পারে। আর ড্রাগন গাছগুলো দেখুন ধীরে ধীরে ফুল আসতে শুরু করেছে। আশা করছি এরপর আমি প্রচুর পরিমাণে ড্রাগন পেয়ে যাব। বৃষ্টিটা তো হচ্ছে না, বৃষ্টি হলেই কিন্তু প্রচুর ফুলের কুঁড়ি চলে আসবে। আর এখানে দেখুন নতুন নতুন সবুজ বেগুনের গাছ বসিয়েছি। এখানে নোটে শাক, কলমি শাক, পালং শাক, পুঁই শাক, তো বিভিন্ন রকমের শাকের বীজ বসিয়েছিলাম। আর এই যে মিষ্টি কুমড়োটা, এটা যে প্যাকেটের মধ্যে রেখেছিলাম, প্যাকেটটা খুলে ফেলেছি, আজকে এটা হারভেস্ট করে নেব। কেননা গাছটা দেখুন একদম শুকনো হয়ে গেছে। তো তাই। আর দেখুন সেই সবেদা গাছের গোড়ায় যে প্রচুর মাশরুম তুলে থাকি, মাঝে একদিন অল্প হালকা বৃষ্টি হয়েছিল, তাতেই কিন্তু মাশরুম ধরেছিল। তো দেখা হয়নি, তোলা হয়নি। এই মাশরুমগুলো ভীষণই খেতে টেস্টি। তো যাই হোক এইগুলো আর ভালো লাগবে না, শুকনো হয়ে গেছে, ফেলে দেবো। আর মিষ্টি কুমড়োটা তুলে নিলাম, দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, বেশ ভালোভাবে কিন্তু পেকে গেছে। আর এখানে দেখুন পটল কিন্তু অলরেডি একটা দুটো করে ধরছে, কিন্তু আমার পুরুষ গাছ নেই, শুধুই স্ত্রী গাছ। আর তাই দেখছি পটলগুলো ধরছে, কিন্তু কিছুদিন পর আবার সেটা হলুদ হয়ে যাচ্ছে। তো দেখা যাক কবে এখান থেকে পাই। আর কাঁকরোল গাছও রয়েছে, আর সিডলেস লেমন গাছ রয়েছে,
এখানে দেখুন ভুট্টা গাছ বসিয়েছিলাম, কিভাবে থোকায় থোকায় লেবু ধরে আছে দেখুন। এই সমস্ত লেবু গাছগুলো কিন্তু আমি নিজেই আগের বছর গুটি কলম থেকে চারা বানিয়েছিলাম, আর সেই গাছগুলোই বসিয়েছিলাম। সেখানে কত পরিমাণে লেবু ধরেছে, সত্যি আনন্দে মন ভরে যাচ্ছে। কেননা যেহেতু আমার এটা নিজের বানানো গাছ, সেখানেই আমি এত পরিমাণে থোকায় থোকায় কিন্তু লেবু পাচ্ছি। এই লেবুগুলো খুবই বড় সাইজ হবে, আর তখন রসালো হবে। এগুলো এখনও পর্যন্ত কিন্তু রস হয়নি, তো এর পরপর আমি হারভেস্ট করব, তখন অবশ্যই শেয়ার করব। আর চাল কুমড়ো গাছটা দেখুন, কালকেই চাল কুমড়োটা তুলে নিয়েছি, তারপরেও কিন্তু প্রচুর ফুল আসছে। আর এখানে একটা ছোট্ট জালি, সেটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো বড় চাল কুমড়োটা তুলে নেওয়ার পর এটা বাড়ছে। আর এখানে এই চাল কুমড়ো গাছটা রয়েছে, সাথে রয়েছে লঙ্কা, আর এখানেও একটা ড্রাগন গাছের কিন্তু কুঁড়ি এসে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সবজি ফুল ফল নিয়ে গরমেও কিন্তু আমার বাগান পুরো সবুজ হয়ে আছে। এখানে লঙ্কা গাছটা শুকনো হয়ে গেছে, তো এটাকে তুলে দেব, কারণ এই গ্রো ব্যাগটার মধ্যে হচ্ছে তরমুজ গাছ রয়েছে। গরমের জন্য গাছগুলো খুব একটা বাড়ছে না, তারপরে তো নোটে শাকগুলো তো সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। ধীরে ধীরে আমি নোটে শাকগুলোও হারভেস্ট করে নেব। আর এখানে একটা লাউ কালকে হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, তো লাউটা ধীরে ধীরে বড় হচ্ছে। কিছুদিন পর এটা আমি একটা শুকনো কাপড় দিয়ে বেঁধে দেব। আর আতা গাছে হ্যান্ড পলিনেশন করার ফল দেখুন, কি পরিমাণে আতা আমি ধরিয়েছি। তো কত সুন্দর আতা ধরেছে। হ্যান্ড পলিনেশন না করলে কিন্তু আপনারা একটা আতাও ধরাতে পারবেন না। তো দেখুন, আর তার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে পারেন। আর বেশ কিছু এখানে কিন্তু সবেদাও তুলে নেব, রোজই ভাবি তুলবো, কিন্তু সেই করে কিন্তু ইঁদুর রাতে এসে সব বড় সবেদাগুলো খেয়ে চলে গেছে। শুধু ইঁদুর নয়, ভামবিড়ালও আসে। তো যে কয়েকটা রয়েছে বড় বড়, সেগুলো তুলে নেব। আর বাকিগুলো ছোট রয়েছে, প্রচুর ফুল এসছে, কুড়ি এসছে। আর ফুলগুলো তো হালকা হাতে আমি চেপে দিই যাতে পলিনেশন হয়ে যায়, তার ফলে ফলগুলো ধরে। সেটা আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন কত ছোট ছোট সবেদা ধরে আছে, আর গাছ ভর্তি ফুল এসছে। তো সেই জন্য বড়গুলো হারভেস্ট না করলে ছোটোগুলো বাড়বে না। আর এখানে দেখুন অ্যাপেল কুল, তো প্রায় 3 রকম অ্যাপেল কুলের গাছ রয়েছে আমার, এগুলোতেও ফুল এসেছে। আর এটা হচ্ছে সাদা জাম, প্রচুর ফুল এসেছিল, কিন্তু ফুলগুলো ফুটতে অনেক দেরি হয়েছিল, তাই একটা দুটো জাম ধরেছে। গাছটা আগে সুস্থ হোক, বেশ কিছু ডালপালা ডাইব্যাক হয়েছিল, আমি কেটে দিয়েছি। তো সবেদা গাছটাকে একটু আজকে জল দিয়ে স্নান করিয়ে দেব, যেহেতু ছোট্ট প্লাস্টিক ক্রেটে রয়েছে, তাই এইটা কিন্তু যেহেতু দিনে একবার জল দিই শুকনো হয়ে যায়। আর এখানে দেখুন একটা দুটো করে অ্যাপেল কুল ধরতে শুরু করেছে। এখানে দুটো প্রজাতির অ্যাপেল কুল রয়েছে। আর মালটা গাছে তো এবছর একটাও মালটা ধরেনি, কিন্তু সিডলেস লেমন প্রচুর ধরেছে। প্রচুর ফুল এসেছিল মালটা গাছে, কিন্তু আমার সব ঝরে গেছে। আর এখানেও রয়েছে বেগুন। তো বেগুন তো অলরেডি আমার হচ্ছে 3-4 রকমের, আবারও আমি সবুজ বেগুন বসিয়েছি। তো দেখুন এখানে একটা নোটে শাক, ঝিঙে, সবেদা, মিষ্টি কুমড়ো, কুঁদরি এবং কিছু পুদিনা পাতা তুলেছি, এবং ব্ল্যাকবেরি। তো এখানে তো গ্রাউন্ড থেকে আমি এত প্রকারের ফল তুলেছি।